ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু কেম একাডেমি। তাহলে তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের আমি কথা দিয়েছিলাম যে ভৌত বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টারে পার্ট ভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি করিয়ে দেব। আমি গ্যাসের আচরণ এই চ্যাপ্টারটা করিয়ে দিয়েছি এবং তাপের ঘটনাসমূহ এই চ্যাপ্টারের সাজেশন হয়ে গেছে। আজকের আমরা দেখব ফিজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রি দুটো পার্ট থাকে। প্রথম পার্টগুলো ফিজিক্সের থাকে এবং লাস্টের পার্টগুলো কেমিস্ট্রির থাকে। কেমিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, পর্যায় সারণী থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তাই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। পর্যায় সারণী চ্যাপ্টারের নাম পার্ট 1 সাজেশন। এর পরেও আবার পুরো পরীক্ষা অবধি অর্থাৎ ধরে নাও জানুয়ারি মাস অবধি আমরা এরকম সাজেশন দিতে থাকবো, ঠিক আছে? তাই জন্য আমি লিখেছি কি পার্ট 1। তাহলে দেখো চলো পার্ট 1 এ আমাদের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন কি বলছে? আয়োডিন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন কে ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতার ক্রমে সাজাও। অর্থাৎ আমরা জানি এগুলো কি হ্যালোজেন মৌল, গ্রুপ 17 তে অবস্থান করে। এদেরকে কি বলছে? তড়িৎ ঋণাত্মকতার ক্রমে সাজাতে বলছে। সেটা কি? ক্রমবর্ধমান, অর্থাৎ ক্রমে কি হবে? বাড়বে তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অবশ্যই এটা দেখে যেতে হবে। নেক্সট, মৌলের কোন ধর্ম পর্যায়গত নয়? মৌলের কোন ধর্ম পর্যায়গত নয়? যদি তোমরা এর অ্যানসারটা জানো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে মৌলের কোন ধর্মটা পর্যায়গত হয় না। 3 নম্বর প্রশ্ন কি বলছে? আয়নাইজেশন শক্তি কাকে বলে? আয়নাইজেশন শক্তি কাকে বলে? বা আয়নীভবন বিভব, এর আরেকটা নাম কি? আয়নীভবন বিভব কাকে বলে? আমরা জানি যে সর্ববস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রন বার করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে কি বলা হয়? তার আয়নীভবন বিভব। ঠিক আছে, মানে কি একটু ছোট্ট করে বুঝিয়ে দিই, এটা তোমাদের অনেক সময় গোলায়। ধরো এটা একটা পরমাণু নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারিদিকে কি থাকে? এরকম ভাবে কক্ষপথগুলো থাকে। তাহলে এই শেষের যোজ্যতা কক্ষে একটা ইলেকট্রনকে বার করতে, যোজ্যতা কক্ষের একটা ইলেকট্রনকে বার করতে যে শক্তি দিতে হয় সেই শক্তিকেই কি বলা হয়? আয়োনাইজেশন শক্তি। নেক্সট, ইউরেনিয়াম উত্তর মৌল বলতে কি বোঝো? এটাও কিন্তু মাধ্যমিকের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ইউরেনিয়াম উত্তর মৌল কি, তাদের নাম কি কি, তারা কে কে আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখো, সন্ধিগত মৌল কাকে বলে এবং অবশ্যই এদের উদাহরণটা অবশ্যই দেখে যাবে। সন্ধিগত মৌলের কয়েকটা উদাহরণ কি যদি আমরা বলি, এক্সাম্পলে কে কে থাকতে পারে? স্ক্যান্ডিয়াম, যার অ্যাটমিক নাম্বার কত? 21। আরেকটা ইম্পর্টেন্ট, ক্রোমিয়াম, যার অ্যাটমিক নাম্বার কত? 24। এমনকি কপার, সি 29। তাহলে সন্ধিগত মৌল কাকে বলে এবং তাদের উদাহরণ অবশ্যই দেখে আসবে। পরবর্তী প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাইট্রোজেন ও অক্সিজেনের মধ্যে কার আয়োনাইজেশন শক্তি বেশি ব্যাখ্যা করো। নাইট্রোজেন ও অক্সিজেনের মধ্যে কার আয়োনাইজেশন শক্তি বেশি ব্যাখ্যা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, তোমরা যদি এর অ্যান্সার না করতে পারো, তোমরা যদি কমেন্টে জানাও, আমি কিন্তু অ্যান্সারও করে দেবো। কিন্তু তোমাদেরকে কমেন্টে জানাতে হবে যে স্যার অ্যান্সার দিই, তাহলে আমি অ্যান্সারও করে দেবো। তাহলে এই ছিল আজকে পর্যায় সারণীতে আমাদের 6টা গুরুত্বপূর্ণ প্রশ্ন পার্ট 1। তোমরা কেউ ভেবো না যে এই 6টাই করাবো, আরো প্রশ্ন করাবো। তোমরা জাস্ট আমাদের সঙ্গে থেকো, চ্যানেলটাকে দেখতে থাকো। আরো তোমরা যা কমেন্টে জানাবে স্যার এটা করান, স্যার ওটা করান, সায়েন্সের দিক থেকে অঙ্ক, ভৌত বিজ্ঞান, সেগুলো সব কটা করিয়ে দেবো। তোমাদের ভিডিওটা জাস্ট শেয়ার করো বন্ধুদের কাছে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো সবাই, ঠিক আছে? সামনে এক্সাম, পরীক্ষা, ভালোভাবে প্রিপারেশন নাও এবং প্রিপারেশন কন্টিনিউ রাখো। পুজো সবই থাকবে, পুজোর মধ্যেও তোমাদের পড়তে হবে। ঠিক আছে, ভালো থাকো।